তোমরা সবাই কেমন আছো? আজ আমি একদম ছোটবেলায় ফিরে গেছিলাম। আমরা এই দুপুরবেলায় ঘরে বসে জমিয়ে কফি খাচ্ছিলাম। সখাই মানে আমার বড় বৌমার মা বাড়ির গাছের পাকা আম নিয়ে এসেছিল আমাদের জন্য। এদিকে আমার মেজ ননদ, মেজ জামাইবু সবাই মিলে একসাথে গল্প করতে করতেই কফি খাচ্ছিলাম। তারপর আবার সখাই থাকলো না, বাড়ি চলে গেল, নিমন্ত্রণ আছে তাই। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না বাড়ি, কাছেই বাড়ি। এদিকে আমাদের মেয়েরা বলছিল, কাকিমা আম মাখা খাবো, আম আছে? আমি বললাম ফ্রিজে কাঁচা মিঠা আম আছে, কারণ ওদের কাকু জানে আমি কি খেতে ভালোবাসি। সেগুলো অফ সিজনে পেলেও এনে রেখে দেয়। ওরা বলল কাঁচা মিঠা আম খাবো না, টক আম খাবো। আমি বললাম টক আম তো নেই ঘরে, বাড়ির সামনের জমিতে বড় গাছ। মনে মনে ভাবছি কি করে পারবো। এইদিকে রান্নার দিদিকে খাওয়ার দিতে রান্নাঘরে গেছি। খাওয়ার বাড়তে বাড়তে হঠাৎ ঝড় উঠে বসলো। আমি দৌড়ে উঠোনে গিয়ে জামা কাপড় তুলতে তুলতে অনেক জামা কাপড় মাটিতে হাওয়াতে উড়িয়ে ফেলে দিয়েছিল। যাক, কোনো রকম ভাবে এনে রেখেছি। সবাই বলছে সামনের গাছের আম পড়ছে। আমিও ছোটবেলার মতো ছুটে গেলাম আম কুড়াতে। ঝড়ের মধ্যে আম কুড়াতে বেশ মজাই হচ্ছিল, ভালোই লাগছিল। যাক, কয়েক ফোঁটা বৃষ্টি মাথায় পড়তে পড়তে আবার ঝড়ের মধ্যে সেই গাছ থেকে পড়া আম মাখাও করা শুরু করে দিলাম। গাছের থেকে কাঁচা লঙ্কা তুলেও আনলাম। সেই কাঁচা লঙ্কা দিয়েই আম মাখা হলো, বেশ ভালোই লাগছিল। আবার জলে নেমে পড়লাম, দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে, খুব মজাই হচ্ছিল। মনটা যেন একদম ছোটবেলায় পৌঁছে গেছিলাম। মাঝে মধ্যে মনটাকে শিশুসুলভ করতে হয়, কারণ এই পৃথিবীতে এসেছি দুদিনের জন্য। যখন যার ডাক আসবে তখন তাকে চলে যেতেই হবে। আর কয়দিনই বা, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাই যতক্ষণ আছি সবার সাথে হেসে খেলে না হয় মজা করেই কাটিয়ে যাব। আর আমার তো খুব ভালোই লাগে এইভাবে জীবনটাকে কাটিয়ে দিতে। সবাই ভালো থেকো তোমরাও।